14 ফেব্রুয়ারি যে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা যারা মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীগণ যারা আছেন, সকলে সম্মানিত রিটার্নিং অফিসারের কাছ থেকে আমরা সহশপথ গ্রহণ করেছি। প্রিয় ভাইয়েরা, আগামী 14 ফেব্রুয়ারি নরসিংদী পৌরসভার নির্বাচন হয়েছিল। গত নির্বাচন হয়েছিল ডিসেম্বরের 30 তারিখ 2015। নরসিংদী পৌরসভায় একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে একটি প্রতীক ছিল নরসিংদীর মানুষের মুখে মুখে, একটি প্রতীক ছিল নরসিংদীর মানুষের হাতে হাতে। সেই প্রতীকটির নাম কি ছিল? নরসিংদীর মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল, নরসিংদীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, নরসিংদীর মানুষ মোবাইল প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, ভোট দিয়েছিল। নির্বাচন হয়েছিল 1 ঘন্টা, 1 ঘন্টা নির্বাচন হয়েছিল। 1 ঘন্টায় মোবাইল প্রতীকে ভোট পড়েছিল 13,400 সামথিং। আর নরসিংদীর মানুষ বলে, মুরব্বীরা বলে, তখন যদি আর 1 ঘন্টা নির্বাচন হতো তাহলে মোবাইল প্রতীক জয়যুক্ত হতো, সিল মেরেও অন্য কোন প্রতীক নির্বাচিত হতে পারত না। নরসিংদী মানুষের আকাঙ্ক্ষা, সেই কষ্ট, সেই যন্ত্রণা 5 বছর যাবৎ নরসিংদীর মানুষ বুকে লালন করে চলছে। আজকে আবার সময় এসেছে, গতবার যেভাবে নরসিংদীর মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে নরসিংদীর মানুষ যাকে চায়নি, যাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল, সেই মানুষটি মেয়রের আসন জোর করে দখল করেছিল। এবং আপনারা নিশ্চয় ভুলে যান নাই, নির্বাচনের পরে ওই মেয়র মহোদয় আপনারা কোনো কাজে গেলে উনি কি বলতেন? যে আপনারা তো আমাকে ভোট দিয়ে পাশ করান নাই, আমি আমার নিজের ক্ষমতায় পাশ করেছি। উনি বলেছিল কথা। আবার ভোটের সময় চলে আসছে, ওনারা আবার দামি দামি পাঞ্জাবি, এই পাঞ্জাবি বিদেশ থেকে ওনারা লন্ডন থেকে ওয়াশ করে আনে, সেই পাঞ্জাবি পরে আবার ভোটের মাঠে নামছে। হাজার হাজার কোটি টাকা, 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি, সেই গাড়ির নাম আমরা আসলে জানি না, নরসিংদীর মানুষ জানে না। দামি দামি গাড়ি, হাজার কোটি টাকার বস্তা নরসিংদী থেকে ঢাকা যায়, ঢাকা থেকে নরসিংদী আসে। আবারও নির্বাচনে ওনারা নেমেছেন, জনগণের ভোট চুরি করার জন্য আবারও পায়তারা করছেন। গতবারের মতো এবারও কি চুরি করে নিতে পারবে নাকি? কি মনে করেন আপনারা? শুনেছি তালিকা তৈরি হচ্ছে, মোবাইল প্রতীকের যারা কর্মী তালিকা তৈরি হচ্ছে। কেন? নির্বাচন তো গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশের যে কোনো সুস্থ মস্তিষ্কের নাগরিক নির্বাচন করার অধিকার রাখে, রাখে না? বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের ভোট এবং বাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ওনার জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছিল। আমরা সেই লড়াই সংগ্রামে জীবন বাজি রেখেছি, আমরা অনেকবার লাশ হয়েছি। নরসিংদীর মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে আমাদের মৃত্যু সংবাদ শুনে। সৌভাগ্য অথবা দুর্ভাগ্য জানি না, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, মৃত্যু মুখ থেকে আবার ফিরে এসেছি। আমাদের অনেক সহকর্মী, সাবেক ছাত্রলীগ নেতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের ভাই, নরসিংদী সরকারের কলেজের সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জুর সহ এখানে অনেক সাবেক ছাত্র নেতা আছেন। আমরা যারা ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে গিয়ে জীবন বাজি রেখেছি। 2004 সালে 21 আগস্টে গ্রেনেড হামলা হলো মাননীয় নেত্রীর উপর। আজকের যিনি প্রধানমন্ত্রী, তখনকার মাননীয় বিরোধী দলীয় নেত্রী, আমার প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হলো। আমরা ঢাকায় ছিলাম, অল্পের কারণে গ্রেনেডের স্প্রিন্টার থেকে বেঁচে গিয়েছি। তখনকার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর সাথে আমরা ছিলাম, যিনি এখন 2500-এর এমপি। তো ভাইরা, সেই গ্রেনেড হামলার পরে ঢাকা থেকে 24 আগস্ট নরসিংদীতে আসলাম হরতাল সফল করার জন্য। জেলা প্রশাসকের কার্যালয়, ইউনূস সাহেবের কার্যালয় বন্ধ করা হলো। ইউনূস সাহেব বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলেন,
জয় বাংলাকে নিয়ে কটূক্তি করলেন। নরসিংদীর বিক্ষিপ্ত ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ জনগণ, শ্রমিক ভাইয়েরা টিএনও সাহেবের সেই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার জবাব দিয়েছেন খুব কঠোরভাবে। সেই জবাব দিতে গিয়ে সেদিন যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছিল আমাকে প্রধান আসামি করে। আমার তৎকালীন সভাপতি জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং শিবপুরের সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শাহজাহান সাজু, ওনারা গিয়ে তৎকালীন ইউনূস সাহেবের সাথে কথা বলেছেন। আমাকে ফোন করেছেন, জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান স্যার, তুমি যদি ইউনূস সাহেবের কাছে তোমার লোকজন নিয়ে এসে ক্ষমা প্রার্থনা করো, সরি বলো, তাহলে কোনো মামলা হবে না, আপস মীমাংসা হয়ে যাবে। আমি সেদিন বলেছিলাম, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ইউনূস মহোদয় কটূক্তি করেছেন, ওনার কোনো ক্ষমা নাই। আমি যদি আমার ইউনূস অফিসে আসি, আবারও আমি বঙ্গবন্ধুকে কটূক্তি করার প্রতিবাদে ওনার টুটি চেপে ধরবো। যদিও কাজটা বেআইনি, কিন্তু আমার সেন্টিমেন্ট সেদিন সেরকমই ছিল। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে, বঙ্গবন্ধুর জন্ম দেওয়া এই বাংলাদেশে, জাতির জনক বঙ্গবন্ধুর এই বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তা যদি ওনাকে নিয়ে কটাক্ষ করতে পারে, আমি এই দেশের একজন নাগরিক হয়ে ওনাকে যথোপযুক্ত জবাব দেওয়ার এবং ওনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া আমার পক্ষে বেআইনি যদি হয়, আমি সেই বেআইনি কাজ বারবার করে যাব। সেই কথা আমার নেতৃবৃন্দকে বলেছিলাম। তার পরিপ্রেক্ষিতে মামলা হলো, দ্রুত বিচার আইনে 4.5 বছর আমার সাজা হলো। আমরা জেলে গিয়েছি। তৎকালীন এসপি মুখলিসুর রহমান সাহেব, পরবর্তীতে যিনি র্যাবের ডিজি হয়েছেন, উনি আমাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে আমাকে জেলে প্রেরণ করেছেন। 5.5 মাস কারাগারে ছিলাম। জেল কেটে আবার মামলা সাক্ষী করে অব্যাহতি পেয়েছি। বারবার কারাবরণ করেছি। নরসিংদী জেলায় বিএনপির আমল, এমনকি আমার নিজের দলের আওয়ামী লীগের আমল, আমার চেয়ে বেশি কারা নির্যাতিত এই দলের কর্মী একজন নাই, আমি হঠাৎ করে বলতে পারি। 2001 থেকে 2008 বিএনপির 5 বছর, 111-এর 2 বছর, 7 বছর 8 বছর। ঢাকা শহর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার রাজপথ এবং জাতীয় প্রতিটি আন্দোলনে আমি প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছি। পুলিশ এবং ছাত্রদল যখন হামলা করে সকল কর্মীরা পালিয়ে যায়, নেতারা দাঁড়িয়ে থাকে। আমি নরসিংদীর সন্তান, কোনোদিন দৌড়াইয়া পালাতে শিখি নাই। বারবার দাঁড়িয়েছিলাম, বুক পেতে নিয়েছি। পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস, ছাত্রদলের হামলা, বুক পেতে নিয়েছি। পিস্তলের সামনে শার্ট খুলে বুক খুলে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ এখনো বেঁচে আছি। জাতীয় নেতাদেরকে ফেলে পালিয়ে যায় নাই, শেখ হাসিনাকে ফেলে পালিয়ে যায় নাই। আজকে নরসিংদীর প্রেক্ষাপট, নজরুল ইসলাম হিরো, সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের, নরসিংদী সদরের এমপি, ওনার নেতৃত্বে আজকে নরসিংদী একসময় বিএনপির ঘাঁটি ছিল। জনাব শামসুদ্দিন আহমেদ আসাদ 4বার এমপি হয়েছেন, উনি প্রয়াত হয়েছেন, ওনার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। তারপরে স্বাধীনতার পরে প্রথম জনগণের ভোটে নজরুল ইসলাম হিরু নরসিংদীর এমপি হয়েছেন। তারা 3বার এমপি হয়েছেন, যারা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। আজকে যাকে নৌকা দেওয়া হয়েছে, আর নৌকার যিনি বলেন এক বুধে নাকি 2 মেয়র, এক টিকিটে 2 সিনেমা, শোনেন কি গল্প। সাবেক মেয়র সাহেব বলে ভোট দিবে নৌকায়, মেয়র হবে বাচ্চু সাহেব, উনিও নাকি সাথে মেয়র হবে। কেন? 2বার মেয়র আপনি হয়েছেন, শেখ হাসিনা আপনাকে প্রত্যাখ্যান করেছেন। নেত্রী বলেছেন, মনোনয়ন বোর্ডে যখন আপনার নাম প্রস্তাবিত হয়েছে, নেত্রী বলেছেন সে তো নরসিংদীর ইসমাইল হোসেন সম্রাট, তাকে মনোনয়ন দেওয়া যাবে না। আপনাকে নেত্রী ইসমাইল হোসেন সম্রাট উপাধি দিয়েছে, মেয়র মনোনয়ন কেড়ে নিয়েছে। আগামীতে দলেও আপনাকে রাখবে বলে আমাদের মনে হয় না। আমরা খবর পেয়েছি, গোয়েন্দা সংস্থা আপনার পাসপোর্ট সিজ করেছে। 19 তারিখ বিকাল 5টায় আপনার বাসা থেকে আপনার পাসপোর্ট নিয়ে গেছে। 22 তারিখ বিকাল 3:30টায় আপনার ছোট ভাইয়ের পাসপোর্ট এবং পিস্তল গোয়েন্দা সংস্থা এসে নিয়ে গেছে। এটা কিসের আলামত? লক্ষণ কিন্তু ভালো না। শেখ হাসিনা জেনে গেছেন একটা পরিবার, যেই পরিবার আওয়ামী লীগের নাম ভাঙিয়ে, শেখ হাসিনার নাম ভাঙিয়ে, শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে নজরুল ইসলাম হিরু সাহেব যাকে নিজ হাতে মেয়র বানিয়েছিলেন, সেই হিরু সাহেবের সাথে সে বেয়াদবি করে নজরুল ইসলাম হিরু এই আসনটি বিএনপির হাতে তুলে দিতে চায়। ফাইরুল কবির খোকনের সাথে আঘাত করে এই মেয়র কামরুল গঙ্গা, মতিন বিয়া গঙ্গা, তারা
একদিকে নৌকার কথা বলে নরসিংদী পৌরসভায় তারা নৌকার কথা বলে, মাধবদী পৌরসভায় মোশাররফ হোসেন মানিকের নৌকা থেকে ডুবানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বক্তব্য আমি শেষ করব। আমার বড় ভাইরা বলেছেন সংক্ষিপ্ত বক্তব্য দিতে, তবুও প্রয়োজনীয় দু চারটা কথা না বললেই নয়। আজকে নরসিংদীতে ওনারা নৌকার জন্য মায়া কান্না করেন। নৌকা যাকে দিয়েছে সে হলো ইসমাইল হোসেন সম্রাটের আন্ডারফ্রেন্ড ল্যাঙ্গট। ল্যাঙ্গটকে দিয়েছে মনোনয়ন। মাননীয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের নেতৃবৃন্দ প্রশ্ন করেছেন, আমজাদ হোসেন বাচ্চু তো সময় মতো মনোনয়ন ফর্ম জমা দেয় না, সে কি করে মনোনয়ন পাইলো? আমরা যতটুকু জেনেছি মাননীয় প্রধানমন্ত্রীর একই প্রশ্ন, মনোনয়ন পত্র জমা না দিয়ে মনোনয়ন পায় কি করে? আপনারা বুঝতে পারেন ঘটনা কি হয়েছে। কামরুজ্জামান কামরুল নরসিংদী বসে আওয়ামী লীগের ধানমন্ডি 3 অফিস, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, নিচের লেভেলে উনি কলকাঠি নেড়ে ওনার কাজ করিয়ে আনতে পারে। কত ক্ষমতাধর উনি! এটা কিভাবে সম্ভব আমাদেরও প্রশ্ন। কামরুল কিভাবে আওয়ামী লীগের হাইকমান্ড নিয়ন্ত্রণ করে? এক প্রধানমন্ত্রী জানে না যে লোক মনোনয়ন ফর্ম জমা দিয়েছে, কিভাবে মনোনয়ন পাইল? প্রিয় ভাইরা, আমি বক্তব্য শেষ করব। আগামী 14 ফেব্রুয়ারি যে কথাটি বলতেছিলাম, নৌকার জন্য যারা মায়া কান্না করেন তাদের চরিত্র আমি 2 মিনিটে বলি। নরসিংদীর একজন প্রবীণ নেতা, আমাদের শ্রদ্ধেয় প্রবীণ নেতা মাননীয় মন্ত্রী, একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরো একজন এমপি আছেন সাথে, আর সাবেক পৌর মেয়র যাকে নেত্রী বলেছেন ইসমাইল হোসেন সম্রাট। তারা করিমপুরে নির্বাচন নৌকার প্রতীক দেওয়া হয়েছে। চেয়ারম্যান সাহেব মারা গেল, তার ছেলেকে নৌকা দেওয়া হয়েছে। করিমপুরে তারা বিদ্রোহী প্রার্থীকে তারা ইলেকশন করেছেন, আনারস করেছেন। তারা নরসিংদীতে বিদ্রোহী প্রার্থী আনারস মার্কা কিবরিয়া আমার বন্ধু, আমি ব্যক্তিগতভাবে তাকে কটাক্ষ করতে চাই না। কিবরিয়ার আনারস প্রতীক মতিন প্রিয়া সাহেব জেলা পরিষদে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি থাকাকালীন উনি কিবরিয়ার হাতে বিদ্রোহী প্রার্থীর আনারস তুলে দেয় নাই? আপনারা ছবি দেখেন নাই? মাননীয় মন্ত্রী মহোদয় হুমায়ুন ভাই, মেয়র সাহেব মতিন প্রিয়া, বিদ্রোহী প্রার্থী কিবরিয়া, হুমায়ুন ভাইয়ের টেবিলের মধ্যে বসে লাঞ্চ করে ডিনার করে ওনারা ষড়যন্ত্রের মিটিং করে নৌকাকে ফেল করে কিভাবে আনারসকে পাশ করাবে, সেই ছবি আপনারা দেখেন নাই? এরকম সব জায়গায় তারা করছে। তাদের পকেটে টাকা আসলে তাদের যেটা সুবিধা, সেখানে নৌকা আর মাল পকেটে গেলে রাতারাতি হয়ে যায় বিদ্রোহী প্রার্থী তাদের কাছের লোক। তাদের এই চরিত্র, তারা নৌকাকে ডোবানোর জন্য নরসিংদীতে বারবার চেষ্টা করেছে। সর্বশেষ উদাহরণ আপনারা সাক্ষী, নজরুল ইসলাম হিরো আমাদের শ্রদ্ধেয় নেতা, নরসিংদীর মাননীয় এমপি, যিনি সৎ মানুষ হিসেবে সারা বাংলাদেশে পরিচিত, মাননীয় প্রধানমন্ত্রী যাকে বারবার পুরস্কৃত করেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, যিনি 75-এর হত্যাকাণ্ডের পরে খন্দকার মুস্তাককে যিনি গ্রেপ্তার করেছিলেন নিজ হাতে, সেই নজরুল ইসলাম হিরো ভাইয়ের 2018 নৌকার নির্বাচন, হিরো ভাইয়ের সাথে থেকে মতিন বিয়া সাহেব, কামরুল সাহেবরা নৌকার বিরোধিতা করেছেন, খায়রুল কবির খোকনের সাথে মিটিং করেছেন। এই আসনটি তারা চেয়েছিল বিএনপিকে আবার তাদের হাতে তুলে দেওয়ার জন্য। অনেক কথা সময় পেলে বলবো, করোনার কারণে মাননীয় নেত্রীর সাক্ষাৎ পাই নাই, দুর্ভাগ্য আমাদের, নেত্রীকে কথা বলতে পারি নাই। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, নেত্রী বেঁচে থাকলে সামনে গিয়ে দাঁড়িয়ে অনুমতি নিয়ে অকপটে সকল সত্য নেত্রীর সামনে তুলে ধরবো। নেত্রী দুঃখ করে বলে আমরা জানি না কতটুকু সত্য, আমরা খবর পাই। নেত্রী দুঃখ করে বলে আমি প্রার্থীদের মনোনয়ন দেই, তাদের কোনো রিপোর্ট আমার সামনে থাকে না। গোয়েন্দা সংস্থাদের কাজ কি? গোয়েন্দা সংস্থার সাথে কথা বলে বা আপনারা কি করেন? ওনারা উত্তর দেয় আমরা রিপোর্ট ঠিক মতোই পাঠাইছি ভাই। আমাদের রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যদি না দেয় যারা দায়িত্বপ্রাপ্ত, আমরা কি করার আছে? এই হচ্ছে অবস্থা নরসিংদীর। মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু আপনাকে না জানে, আপনাকে অন্ধকারে রেখে, আপনারই আমাদেরই শ্রদ্ধেয় কিছু নেতা, আপনারই আস্থাভাজন কিছু লোক আপনার পাশে থেকে খন্দকার মুস্তাকের মতো তারা বেইমানি করে যাচ্ছে। আপনাকে অন্ধকারে রেখে আবারও হয়তো বা তাদের এই বেইমানি তৃণমূলে তারা ব্যক্তি স্বার্থের জন্য, কিছু টাকার জন্য, কিছু উপঢৌকনের জন্য একটা গাড়ির বিনিময়ে আওয়ামী লীগকে পাল্লা ধরে বিক্রি করছে, নৌকাকে পাল্লা ধরে বিক্রি করছে, আর তার খেসারত দিচ্ছে বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা, যারা বঙ্গবন্ধুর জন্য জীবন বাজি রাখে বারবার, আপনার জন্য যারা জীবন বাজি রাখে বারবার।
আর তাদের এই অপকর্মের খেসারত দিবে এই তৃণমূল আওয়ামী লীগ, তাদের এই অপকর্মের খেসারত দেবে বঙ্গবন্ধুর মতো আমারও না। আমরা আশঙ্কা করি শেখ হাসিনার লাশ নিয়ে আমরা আবার কাটতে হয়। আমরা আশঙ্কা করি নেত্রী আপনার পাশে ওই খন্দকার মোস্তাকের দল আপনি চিহ্নিত করেন, আর নয়তো আপনার লাশের বোঝা আমরা মাননীয় নেত্রী বইতে পারবো না। শেখ হাসিনাকে আমরা হারিয়ে আমরা সুস্থ মস্তিষ্কে এই বাংলাদেশে থাকতে পারবো না। বাংলাদেশ পথ হারাবে, বাংলাদেশ আফগানিস্তান হবে, পাকিস্তান হবে। শেখ হাসিনাকে ছাড়া মাননীয় নেত্রী বাংলাদেশের জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেক কথা বলবো। আমাদের আজকে নির্বাচনের প্রতীক মোবাইল, নির্বাচনের প্রতি মোতায়েন সারা বাংলাদেশের সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। সারা বাংলাদেশে নৌকা পাশ করছে, গানের শীষ পাশ করছে, স্বতন্ত্র প্রার্থী পাশ করছে না? নরসিংদীতে ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। গতবারও আমি ওয়াদা দিয়েছিলাম আপনারা ভোট দিতে পারবেন। আমি একজন মানুষের কাছে ভোট চাই নাই, সবার কাছে হাত সালাম দিছি, হাত মিলাইছি। হাত মিলানোর পরে আমি ভোট চাওয়ার আগে আপনারা আমাকে বলছেন বাবা ভোট চাউল লাগতো না, ভাই ভোট চাউল লাগতো না, ভোট বস্তায় মানতো না, ট্রাকে মানতো না, কিন্তু তুমি ভোট ধরে রাখতে পারবে না, ওই ডাকো ধরে রাখার ব্যবস্থা করো। আপনারা সবাই আমাকে এই পরামর্শ দিয়েছিলেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি আপনাদের কাছে দুঃখিত, অনুতপ্ত। আমি আপনাদের সেই ভোটের মর্যাদা রক্ষা করতে পারি নাই। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন যারা, সেই ভোটও চিন্তায় হয়ে গেছে। যারা ভোট দিতে কেন্দ্রে গেছেন, আপনাদের ভোট দেওয়ার পদ পরিবেশ আমি করে দিতে পারি নাই। আমি এইবার আবারও প্রতিজ্ঞা করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করছে। আমাদের নরসিংদীর যারা নেতৃবৃন্দ আছেন তারা প্রতিজ্ঞাবদ্ধ, নরসিংদীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কারণ আজকে যারা নৌকা প্রতীক নিয়ে দৌড়াদৌড়ি করছে তারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা এবং নিজের আখের গুছিয়েছে। তারা প্রকৃত আওয়ামী লীগ না, তাদের আওয়ামী লীগ করার বয়স আওয়ামী লীগ ক্ষমতায় আসার 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে থেকে অনেকে আওয়ামী লীগ করা শুরু করেছে। আমি ভাঙ্গে ভাঙ্গে সবার অবদান বলবো। আর আমরা যারা আওয়ামী লীগ করি, এখানে প্রবীণ নেতৃবৃন্দ যারা আছেন, সকল নেতৃবৃন্দ শেখ হাসিনা যাদেরকে বাই নেম বাই ফেস চিনেন, সেই সকল নেতৃবৃন্দ আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলের পরামর্শ এবং সিদ্ধান্ত নিয়ে নৌকাকে বাঁচানোর জন্য, নৌকাতে যে আজকে ডাকাত চলেছে সেই ডাকাতের কবল থেকে নৌকাকে উদ্ধার করার জন্য, হাইব্রিড আওয়ামী লীগের কবল থেকে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, আমার নেত্রীর পাশে যে সকল কুচক্রী যারা টাকার বিনিময়ে নরসিংদীর এই হাইব্রিডদেরকে লালন পালন করেন, তাদের হাত থেকে নেত্রীকে বাঁচানোর জন্য আজকে একটি কঠিন যুদ্ধে কঠিন লড়াইয়ে নেমেছে। আপনারা কি আমার পাশে থাকবেন? যে কোনো সময় ডাক দিব, হয়তো বা সকলকে ফোন করার সুযোগ পাবো না। এখন ফেসবুক আছে, ফেসবুকে স্ট্যাটাস দিলে জায়গা মতো চলে আসবেন। কখনো আমাদের কর্মীদের উপর যদি অন্যায় জুলুম করা হয়, থানা ঘেরাও করার প্রয়োজন হতে পারে। জেলা প্রশাসকের কার্যালয়ে, পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার প্রয়োজন হতে পারে। ন্যায় বিচার না পাইলে ওনাদের কাছে আমরা বিক্ষোভ করার প্রয়োজন হতে পারে, ঘেরাও করার প্রয়োজন হতে পারে। আমরা কিন্তু পিছু হটব না। একটা ব্যালট পেপারে কাউকে হাত দিতে দেওয়া হবে না। ইলেকশনের দিন প্রতি কেন্দ্রে কমপক্ষে 1000 করে লোক থাকবে ভোট পাহারা দেওয়ার জন্য। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ভোট পাহারা দিতে হয়। গতবার অনেকের কথায় বিভ্রান্ত হয়েছে, অনেকের আশ্বাসে আশ্বস্ত হয়েছে। আমাকে প্রশাসন থেকে বলা হয়েছিল আপনি বাড়াবাড়ি করবেন না, রেল লাইন উঠাইবেন না, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করবেন না, নির্বাচন ফেয়ার হবে। আমি তাদেরকে কথা দিয়েছিলাম আমি মেনে নিব, নির্বাচন যদি ফেয়ার করেন আমি কোনো ধরনের বাড়াবাড়ি করব না। আমি বিশ্বাস করেছিলাম, আমি ঠকেছিলাম। এইবার আমি কথায় বিশ্বাস করবো থেকে, কিন্তু বিকল্প সকল ব্যবস্থা আমরা করে রাখবো। সকল ব্যবস্থা চিন্তায় ঠেকানোর জন্য যত ধরনের ব্যবস্থা প্রয়োজন সকল ব্যবস্থা। ভালো মানুষের জন্য সালাম, হ্যান্ডশেক, কোলাকুলি। খারাপ মানুষ, চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, তাদের সাথে কিন্তু যদি আমি পায়জামা পাঞ্জাবি পরে সালাম দেই কাজ হবে?
তাদেরকে প্রতিহত করার জন্য যা যা লাগবে সবকিছু দায়িত্বে নিয়ে বাড়িতে হইব। হাতের মধ্যে থাকবে, পকেটে থাকবে, চিপায় থাকবে, চাপায় থাকবে, সব আইটেম থাকবে। গ্রামের আইটেম থাকবে, চরের আইটেম থাকবে, শহরের আইটেম থাকবে। হয়তো নরসিংদীর লাখো লাখো জনগণকে ধরে জেলখানায় নিতে হবে, আর নয়তো শত শত হাজার হাজার লাশের উপর দিয়ে সিল মারতে হবে। আমার টাইমে লাশের উপর দিয়ে সিল মারতে হবে। হয় লাশ হয়ে ঘরে ফিরে যাব, আর নয়তো আপনাদের ভোটের রায় নিয়ে মেয়র হয়ে আপনাদের কুলে ফিরে যাব। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। ওয়াদা রক্ষা না করতে পারলে নিজের মাথায় নিজে শুট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বললাম, আজ থেকে আপনারা আপনাদের মনোবল শক্ত করুন। প্রতিদিন প্রতিটি পাড়ায় মহল্লায় মোবাইলের জন্য আপনারা কাজ করে যান। প্রথম শুরু করবেন আপনার নিজের ঘর থেকে, নিজের স্ত্রী, সন্তান, ভাই, তাদেরকে বলবেন। তারপর চাচা, দাদা, নানা, আত্মীয় স্বজন, তারপরে এলাকাবাসী, মহল্লাবাসী এবং অন্যান্য গ্রামে যাবেন। আপনারা মোবাইলের জন্য ভোট প্রার্থনা করবেন। নরসিংদীকে আমরা যেমনই ভাবে নেত্রী নরসিংদীকে ইসমাইল হোসেন সম্রাটের কাছ থেকে মনোনয়ন কেড়ে নিয়ে 50% নরসিংদীকে স্বাধীন করেছেন। বাকি তার ছত্রছায়া আজকে দেখবেন নির্বাচন এসেছে। পুলিশের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, নরসিংদীতে যত চিহ্নিত মাদক ব্যবসায়ী, যত চিহ্নিত অস্ত্রবাজ, চাঁদাবাজ, পুলিশের তালিকাভুক্ত যারা, সকলে কিন্তু আজকে আর নরসিংদীতে এসে ভিড় জমিয়েছে। অনেকে প্রকাশ্যে পিস্তল নিয়ে মানুষকে হুমকি দিচ্ছে। এগুলা বন্ধ করতে হবে। না হলে কিভাবে বন্ধ করতে হয় সেই রাস্তা আমাদের জানা আছে। রাজপথে পুলিশের সাথে যুদ্ধ করেছে বিএনপির আমলে, রাজপথে আর্মির সাথে লড়াই করেছি 111-এর আমলে, ছাত্র দলের সাথে লড়াই করেছে, তাদের অস্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে। আমাদের সকল কৌশল জানা আছে। আমরা আমাদের রক্তে আওয়ামী লীগ, আমাদের বাপ, দাদা, নানা, দাদার দাদা, দাদার বাবা, 14 গোষ্ঠী আওয়ামী লীগ। আপনারা আওয়ামী লীগের নাম দিয়ে কেউ মাস্তানি করার চেষ্টা করলে, গুন্ডামি করার চেষ্টা করলে আমি যতক্ষণ বেঁচে আসি আপনারা সুবিধা করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি প্রস্তুত আছি প্রিয় ভাইয়েরা। আমি এবার আমার নিজের প্রাণ সঁপে দিয়ে আমার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমি লাশ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারপর নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি গতকালকে বিকেলে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে নিয়ে আপনাদের যে কষ্ট, গত নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, আমাদের প্রিয় সকল নেতৃবৃন্দের সহযোগিতায় আপনাদের ভোটের অধিকার ইনশাআল্লাহ ফিরে আনবো। আপনারা যে মার্কায় ভোট প্রদান করবেন সেই ভোট সুরক্ষিত থাকার জন্য যত প্রকার ব্যবস্থা আছে সব ইনশাআল্লাহ আমরা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের স্নেহ, আদর, ভালোবাসায় আমার জীবন ধন্য। আজকে যারা হঠাৎ করে কালকে বিকালে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করার, আজকে সকালে যারা হাজার হাজার লোক প্রতীক আনার জন্য যারা প্রশাসকের কার্যালয়ে ছুটে গিয়েছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিবাদন জানাই। এবং আজকে 27 তারিখ থেকে আগামী 14 তারিখ মাত্র 17টা দিন আপনারা আপনাদের নিজেদের কাজকর্মের ফাঁকে মোবাইলের জন্য একটু করে সময় ব্যয় করবেন, খোঁজখবর রাখবেন, সকলের সাথে ভাব আদান প্রদান করবেন এবং সবাইকে বলবেন মোবাইল মার্কায় ভোট দিতে। রাস্তায় যাদের সাথে দেখা হবে বলবেন বা একটা মিস কল দিয়েন, একটা মিস কল দিয়েন। গতবার রিক্সাওয়ালা ভাইরা বলেছেন রাস্তায় আমি বেরোলে শুনতাম মিস কল দিয়েন। সন্ধ্যায় যখন রাস্তা দিয়ে বেরিয়ে যেতাম হাজার হাজার মোবাইল, দোকান থেকে, রিক্সা থেকে, অটো থেকে মোবাইলের লাইট জ্বলে মানুষ এরকম ভাবে আমাদেরকে অভিবাদন জানাতো। নরসিংদী নির্বাচন হবে একটি উৎসব, একটি সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের একটি প্রতিযোগিতা হবে, উৎসব মুখের একটি নির্বাচন হবে নরসিংদীতে। আমরা সেটা কামনা করি। সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, প্রশাসন যন্ত্রের কাছে আমরা সেটা কামনা করি। আর যদি এর ব্যত্যয় ঘটাতে চান, নরসিংদীর সদ্য প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনকে আমি অতীব শ্রদ্ধার সাথে আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি মোবাইল মার্কার কোন কর্মীর ওপর, কারণ মোবাইল মার্কার প্রতিটি নেতা কর্মী আওয়ামী লীগের ত্যাগী নেতা, ত্যাগী কর্মী, জীবন বাজি রাখা কর্মী। কালকে ডিবি পুলিশ আপনারা যে ডিবি পুলিশ যে 2-3 জনের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছেন, খায়া ফেলবেন। শুনেন, যাদেরকে খায়া ফেলবেন আপনারা বলে আসছেন প্রিয় ভাইরা, তারা
বিএনপির আমল, 111 আমল আমার সাথে রাজপথ নিয়ন্ত্রণ করেছে, রাজপথে পুলিশকে সহযোগিতা করেছে। তারা জামাত শিবির পুলিশকে মেরে ফেলতে চায়, এই ছেলেরাই কিন্তু আমার সাথে থেকে পুলিশকে পাহারা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে অবগত করি, এই কর্মীরা পুলিশকে পাহারা দিয়েছে জামাতের হাত থেকে 2013 সালে 14 সালে। এই কর্মীরা জামাতের অফিস জ্বালিয়েছে। এই কর্মীরা শেখ হাসিনার প্রতিটি নির্দেশে 2021 এবং 111 আমার সাথে নেত্রীর বন্দী হওয়ার পরে 111 আমার সাথে রাজপথে নেমে এসেছে আর্মির রক্তচক্ষু অপেক্ষা করে। আপনারা গিয়ে তাদেরকে বলেন খেয়ে ফেলবেন। আপনারা যদি তাদেরকে খেয়ে ফেলেন, আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে নামে, শেখ হাসিনাকে পাহারা দিবে কে? কে শেখ হাসিনাকে পাহারা দিবে? এই সকল কর্মীদেরকে যদি আপনারা মেরে ফেলেন, তারা কোনো অস্ত্রবাজ না, সন্ত্রাসী না, মাদক ব্যবসায়ী না, তাদেরকে মারা চলবে না। একজন জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি, একজন নরসিংদী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট, আরেকজন জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি, 3 জনের বাসায় গেছেন। এদেরকে যদি আপনারা খায় ফেলেন, শেখ হাসিনাকে কে পাহারা দিবে? শেখ হাসিনাকে আমার ক্ষমতায় কে নেবে? পুলিশ ভাইয়েরা আপনারা একা পারবেন না, জনগণ লাগবে। দয়া করে বন্ধ করেন, আজকে থেকে এগুলা করবেন না। করলে নরসিংদীর মানুষ এগুলা মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। নরসিংদী উত্তপ্ত হবে, নরসিংদী উত্তপ্ত হবে, নরসিংদীর মানুষ বিক্ষিপ্ত হবে, নরসিংদীর মানুষ রাজপথে নেমে আসবে। ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম রেল লাইন আমার এক ইশারায় জেলখানায় বসে যদি আমি টেনে বাজাই, ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। দিনের পর দিন আপনারা চালু করতে পারবেন না। গুলি করে কয় হাজার মানুষকে মারবেন। আমরা সেই জাদু জানি, সেই জাদু শেখ হাসিনা আমাদেরকে শিখাইছে। কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঠেকাতে হয়, বিরোধী দলের সময় কিভাবে প্রশাসনকে কিভাবে মোকাবেলা করতে হয়, আমরা সেটা জানি। যদি সেই রকম পরিস্থিতি আপনারা তৈরি করেন, সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। আর যদি নরসিংদী পৌরসভার মানুষ বিক্ষিপ্ত হয়ে নরসিংদী জেলাকে যদি সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়, সেই দায়িত্ব আমি নিব না, আপনাদেরকে নিতে হবে। দয়া করে বাড়াবাড়ি করবেন না। আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করব, আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন নরসিংদীর মানুষকে উপহার দেন। নয়তো আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে এত রক্ত ঝরবে, এত রক্ত ঝরবে, যেটার মাসুল কেউ দিতে পারবে না। ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, সরকারি দল ক্ষতিগ্রস্ত হবে। কারণ এখানে দুইটা পক্ষই সরকারি দলের বাগাবাগি, উপর থেকে নিচ পর্যন্ত। আপনারা সেই বিপজ্জনক পথে দয়া করে আমাদেরকে ঠেলে দিবেন না। প্রিয় ভাইরা, আজকে থেকে আপনারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করুন। মোবাইল মার্কার জন্য সকলে যার যার নিজ এলাকায় মহল্লায় কাজে ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের সকলের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। আমি বিভিন্ন 9 ওয়ার্ডের কিছু 4 জন করে কর্মী আমার বাসায় হয়ে যাবেন। মোবাইল মার্কার পোস্টার, লিফলেট, স্টিকার রেডি আছে, আপনারা সেগুলো নিয়ে যাবেন।